আমরা পড়তেছি পজিশন অফ প্রিপজিশন। পজিশন অফ প্রিপজিশন। এখন দেখো, এর আগের ক্লাসে আমি বলছি যে নাউন বা নাউন ফ্রেশের পূর্বেই প্রিপজিশন বসে। আচ্ছা দেখো, নাউন ফ্রেশ কিন্তু দি আর্টিকেল প্লাস যদি নাউন হয়, এটাও কিন্তু নাউন ফ্রেশ। ঠিক আছে। আচ্ছা, এটার এক্সাম্পল আমি আগের ক্লাসে দিছি, আর্টিকেল প্লাস নাউন। এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন দ্য ওয়াটার ধরো। ঠিক আছে, এটাও কিন্তু নাউন ফ্রেশ। আচ্ছা, তারপরে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ যদি নাও, যে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ, তাহলে হচ্ছে দ্য ব্রেভ। এটাও কিন্তু নন ফ্রেশ। তারপরে আরও যদি তুমি দেখতে চাও, যে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটাও কিন্তু নাউন ফ্রেশ। এর এক্সাম্পল দেখুন, দ্য সিভিল ল। ওকে, তাহলে এটার নাম হচ্ছে, এটা আর্টিকেল প্লাস নাউন, এটাও নাউন ফ্রেশ। এটা আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ, এটাও নাউন ফ্রেশ। এটা হচ্ছে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটাও নাউন ফ্রেশ। আরও আছে এক্সাম্পল নাউন ফ্রেশ। তো এই তিনটা ইম্পর্টেন্ট আর কি, এগুলোতে পরীক্ষায় পড়ছে সাধারণত, আমরা এগুলোই দেখি। আচ্ছা, তাহলে এটার এক্সাম্পল আমি ব্যবহার করছি আগের ক্লাসে, প্রথমটা। এখন দ্বিতীয়টার এক্সাম্পল দেই। এটা এক্সাম্পল যদি আমরা লিখতে যাই, তো আমরা এভাবে লিখতে পারি। এমন দেখুন, এক্সাম্পল হচ্ছে, এক্সাম্পল 1 কী হবে, যা দেখো তো, যদি এভাবে দেওয়া হয়, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ ডিজার্ভস ডিজার্ভস দ্য ফায়ার। এই সেন্টেন্সটা কিন্তু পড়ছে একবার, যে 2018 সালে ট্যারিফ কমিশনে। আচ্ছা, এখানে দেখো, এখন এখানে কোশ্চিন করা হয়েছে যে এই বার্ডটা কী হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে। তাহলে বার্ড তো আমরা জানি যে বার্ডের পরিচয় কী, এটা একটা কনজাংশন, কিন্তু এখানে কিন্তু কনজাংশন না। যেমন নান বার্ড দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। ওকে, এটা কিন্তু কনজাংশন হিসেবে এখানে ব্যবহার হয়নি। আমরা যদি পরীক্ষা নিয়ে বার্ড দেখে যদি সাথে কনজাংশন ভুল হবে, কনজাংশন যদি ঠিক দেখায় তাহলে ভুল হবে। আগে দেখতে হবে যে বার্ডের পরে আমার কি আছে, তি প্লাস ব্রেভ আছে, তার মানে এটা হয়ে গেল দা প্লাস ব্রেভ। ব্রেভ তো সাহসী অ্যাডজেক্টিভ, এটা হয়ে গেল নাউন ফ্রেশ। তার মানে এই বারটা তাহলে কি, এই বারটা তাহলে হচ্ছে প্রিপজিশন।
আশা করি ভুল হবে না। এবারটা হচ্ছে প্রিপজিশন। বোঝা গেছে? এখন আমরা যদি আরেকটা উদাহরণে যাই, যেমন এটাতে যদি যাই, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউনের উদাহরণে, যে এটা একটা এক্সাম্পল নেই। আচ্ছা, এটার এক্সাম্পল নিলাম আমরা। এটার এক্সাম্পল একটা নেই, যে দ্য মোরাল ল ইজ অ্যাবাভ দ্য সিভিল ল। দ্য moral law is above the civil law, is above the civil law আচ্ছা, এখন দ্য মোরাল ল ইজ অ্যাবাভ দ্য সিভিল ল, এটার বাংলা অর্থ হচ্ছে যে নৈতিক আইন রাষ্ট্রীয় আইনের ঊর্ধ্বে। যে নৈতিক আইন হচ্ছে রাষ্ট্রীয় আইনের ঊর্ধ্বে। আচ্ছা, এখন এই অ্যাবাভ সেন্টেন্সের মধ্যে বলছে যে এই অ্যাবাভটা আসলে কি। আচ্ছা, এইটা উপরে, অ্যাবাভ কথাটার অর্থ হচ্ছে উপরে। এটা কখনো আমার মনে হতেই পারে যে এটা অ্যাডজেক্টিভ মনে হয়, বা অ্যাডজেক্টিভ না, প্রিপজিশন। এটা আমরা কীভাবে শিওর হব যে এটা প্রিপজিশন? যে দ্য সিভিল ল, এখন দেখুন এখানে আছে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তার মানে এটা হচ্ছে নাউন ফ্রেশ। তাহলে এটা যদি নাউন ফ্রেশ হয়, তাহলে নাউন ফ্রেশের পূর্বে আমার কি বসে? এটা প্রিপজিশন। ওকে, দুটোই ইম্পর্টেন্ট একটা রুলস। ধন্যবাদ।